জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আগামী কাল থেকে শুরু হচ্ছে বাংলা বছরের শেষ মাস, অর্থাৎ চৈত্র মাস। আর আপনারা এই চৈত্র মাস চলাকালীন এমন কিছু কিছু জিনিস রয়েছে, সেগুলো কিন্তু অ্যাজ পার বাস্তু বলুন বা শাস্ত্র অনুযায়ী এই সকল জিনিসগুলো এই পবিত্র চৈত্র মাস চলাকালীন ভুলেও কাউকে দান করবেন না, নতুবা কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর অর্থকষ্ট নেমে আসতে বাধ্য, সাথে অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা এইগুলো কিন্তু নেমে আসতে বাধ্য। তাই আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেব যে এই চৈত্র মাস চলাকালীন আপনারা কোন জিনিসগুলো আপনার বাড়ি থেকে বাইরে বার করবেন না বা কোনো আত্মীয় পরিজনকে দেবেন না সেই প্রসঙ্গে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আমি একান্ত অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত সমৃদ্ধ হন, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মনোভক্তি রেখে একবার হলেও জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। এবং এই রকমই সব বাস্তুশাস্ত্র, তত্ত্বশাস্ত্র এবং ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি ভাদ্র মাস যেমন লক্ষ্মী মাস, ঠিক তেমনি পৌষ মাসও লক্ষ্মী মাস, ঠিক তেমনি চৈত্র মাসও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। তাই এই চৈত্র মাসকে মা লক্ষ্মীরই মাস বলে মনে করা হয় এবং শাস্ত্রে এটাও বলা হয়েছে যে আপনারা যদি ভুলবশত কাউকে যে কয়েকটি জিনিস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব, সেই জিনিসগুলো যদি চৈত্র মাসে কাউকে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীহীন হয়ে পড়বে। কারণ ওই জিনিসগুলোর সাথে সাথে মা লক্ষ্মীও আপনার গৃহ ছেড়ে অন্যত্র পলায়ন করবেন, যার ফলে নেমে আসবে চরম ভয়ঙ্কর অর্থকষ্ট ও দারিদ্রতা। যাই হোক বন্ধুরা, আপনারা কোন জিনিসগুলো চৈত্র মাস চলাকালীন কাউকে দেবেন না, আসুন এইবার জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে বলবো যে এই চৈত্র মাস চলাকালীন কেউ যদি আপনাদের গৃহে আসে সর্ষে চাইতে, তাহলে কখনোই কিন্তু সর্ষে কাউকে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, সেটা আপনার পাড়া প্রতিবেশী হতে পারে বা আপনার কোনো আত্মীয় পরিজন হতে পারে বা যেই হোক। যদি আপনি আপনার নিজের ভালো চান, যদি আপনার পরিবারের আয় উন্নতি চান, তাহলে আমি আপনাদেরকে বারণ করছি যে এই চৈত্র মাস চলাকালীন ভুল করেও সর্ষে বাড়ি থেকে বার করবেন না। সর্ষে আপনি যদি কাউকে দেন, তাহলে আপনার অর্থনৈতিক জীবনের ওপর এর কিন্তু একটা দুষ্প্রভাব পড়তে পারে, যার ফলে কিন্তু আপনাদের আগামী দিনগুলো অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছে যেতে পারে। তাই এই সর্ষে যেমন আপনারা কাউকে দেবেন না, ঠিক তেমনই এই সর্ষে চৈত্র মাস চলাকালীন কারোর কাছ থেকে নেবেন না, নতুবা কিন্তু নিজেদের দুর্ভাগ্যের কারণ আপনারা নিজেরাই হয়ে উঠবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা আপনাদেরকে জানিয়ে দেব, তা এই চৈত্র মাস চলাকালীন ভুল করেও টাকা পয়সা যেমন আপনারা কাউকে ধার দেবেন না, ঠিক তেমনই কারোর কাছ থেকে টাকা পয়সা ধার আপনারা নিজেরাও নেবেন না। সে যত বড়ই আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী হোক না কেন, টাকা পয়সা কিন্তু ধার আপনারা কাউকে দেবেন না। বন্ধুরা, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে যারা বড় বড় ব্যবসায়ী, যারা বড় বড় উচ্চপদস্থ কর্মচারী রয়েছেন, তারা কিন্তু দেখবেন তাদের যে টাকা তারা যে মানুষকে ধার দেয়, সেই ধারগুলো কিন্তু চৈত্র মাসে শোধ করে দিতে বলে। তারা সমগ্র টাকাটা সঞ্চয় করে রাখে নিজের হাতে, কারণ তারা জানে যে মা লক্ষ্মীকে যদি ধরে রাখতে হয়, তাহলে অবশ্যই চৈত্র মাসে
পাওনা টাকা ফেরত নিয়ে নেওয়া উচিত। এই জন্য দেখবেন যে ব্যবসার যে হাল খাতা রয়েছে সেই হাল খাতা দেখে এবং যার যার কাছ থেকে টাকা পয়সা ওনারা পান তাদেরকে কিন্তু অবশ্যই তারা জানান এবং সেই টাকা কিন্তু ফেরত নিয়ে নেয়। যাই হোক বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই চৈত্র মাস মা লক্ষ্মীর অতি প্রিয় মাস। যদি আপনারা এই সময়ে কাউকে টাকা পয়সা ধার দিয়েও দেন তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে পলায়ন করবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে যদি কোনো ঘরে এমার্জেন্সি কোনো কারণ হয়, কেউ হয়তো হসপিটালে ভর্তি হয়েছে বা কারোর হয়তো শরীর খারাপ বা কারোর হয়তো হঠাৎ কোনো অপারেশন হবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, কারণ এটাকে পুণ্যের ঘরে ধরা হয়। হ্যাঁ বন্ধুরা, এতে পুণ্য লাভ হয়। কোনো মানুষের যদি জীবনহানি হয়ে যায়, কোনো মানুষের যদি জীবন সংকটে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাহায্য করবেন, কারণ সাহায্য এবং দান ধর্মের ওপর কোনো ধর্মই নেই। কিন্তু অযথা কেউ হয়তো মোবাইল কিনবে বা কেউ হয়তো অন্য কিছু একটা কিনবে, তার জন্য আপনি হয়তো কোনো টাকা বার করে দিলেন, এই রকম কাজটি আপনারা করবেন না। এছাড়াও বন্ধুরা, আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে যদি আপনারা কোনো এমার্জেন্সি কারণে অর্থ কাউকে দিয়ে থাকেন, তাহলে কিন্তু মনে রাখবেন যে পয়লা বৈশাখের আগে সেই অর্থ কিন্তু আপনারা চেয়ে নেবেন। এর ফলে দেখবেন আপনাদের জীবনে অর্থনৈতিক সচ্ছলতা যেমন বিদ্যমান থাকবে, ঠিক তেমনই মা লক্ষ্মী আপনাদের ওপর কুপিত হবে না। সুতরাং আপনারা এই চৈত্র মাস চলাকালীন ভুল করেও কিন্তু অর্থ বা টাকা পয়সা কাউকে এমনিতে বার করে দেবেন না। আর এই বিষয়টি একটু মাথায় রাখবেন বন্ধুরা। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো, এই চৈত্র মাস চলাকালীন আপনারা ভুল করেও ঠাকুরের কাজে ব্যবহৃত কোনো জিনিসপত্র আপনারা কাউকে দেবেন না। যেমন ধরুন, শঙ্খ হতে পারে, কাঁসর ঘণ্টা হতে পারে, প্রদীপ বা হয়তো ঠাকুরের কাজে ব্যবহৃত থালা হোক, গ্লাস হোক, বাটি হোক, এইগুলো কিন্তু কখনোই নিজের ঘর থেকে বার করবেন না এই চৈত্র মাস চলাকালীন। দেখুন বন্ধুরা, ঠাকুরের সেবায় যে জিনিসগুলো নিয়োজিত করা হয় সেগুলির মধ্যে কিন্তু অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে এবং ওই জিনিসগুলোর মাধ্যমে আমাদের ঘর থাকে সুরক্ষিত। হ্যাঁ বন্ধুরা, ঘরের অন্দরে যে নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জি কিন্তু অনেকাংশেই কমে যায়। সুতরাং আপনারা কিন্তু ভুল করেও এই ঠাকুরের জিনিসপত্র কাউকে যদি দিয়ে দেন, তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে আপনাদের ঘর থেকে পজিটিভ এনার্জি কমে যাবে এবং নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ভুল করেও নিজের বিপদকে ডেকে আনতে না চান, যদি নিজের পরিবারে কলহ অশান্তি জীবনে না চান বা সন্তান সন্ততিদের সাথে ঝুট ঝামেলা যদি না চান, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করতে না চাইলে বা সামাজিক স্তরে মান সম্মান হানি করতে যদি না চান, তাহলে ভুল করেও এই জিনিসগুলো সেগুলি কিন্তু কাউকেও ভুল করেও আপনি দিয়ে দেবেন না। এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো নিজের স্ত্রীর গয়নাগাটি। আগে হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছেন, সেটা আপনার পাড়া প্রতিবেশীও হতে পারে বা হয়তো ঘরেরই কেউ লোক, সে বলতে পারে, কিন্তু আপনারা এই চৈত্র মাস চলাকালীন মেয়েদের গয়নাগাটি কারোর সঙ্গে শেয়ার করবেন না, কারণ সোনা রূপার মধ্যেও কিন্তু মা লক্ষ্মী অধিষ্ঠান করেন। মহিলারা যেমন নিজের মঙ্গলসূত্র বলুন বা নিজের স্বামীর কোনো চিহ্ন বা পায়ের তোড়া, এইসব জিনিস কিন্তু এই চৈত্র মাস চলাকালীন কাউকে দেবেন না। এগুলো স্বামীদের জন্য অত্যন্ত মূল্যবান জিনিস হয়, আর এই জিনিসগুলি দিলে মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত রুষ্ট হতে পারেন। সেহেতু এই বিষয়টি মাথায় রাখবেন। বিশেষ করে নিজের স্ত্রীর কোনো প্রকারের গয়নাগাটি অলংকার কাউকে কিন্তু এই চৈত্র মাস চলাকালীন ব্যবহার করতে দেবেন না বা পড়তে দেবেন না, এই বিষয়টি একটু মাথায় রাখবেন বন্ধুরা। এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা,
এই ঝাড়ু বা ঝাঁটা এটিও চৈত্র মাস চলাকালীন আপনারা কাউকে দেবেন না। কারণ অ্যাসপার বাস্তুশাস্ত্র এমনটা মনে করা হয় যে মাতা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন যদি ঝাড়ু বা ঝাঁটা আপনারা অন্য কাউকে এই মাসে ব্যবহার করতে দেন। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীরই প্রতীক বলে মনে করা হয়। তাই যদি জীবনে অশুভ প্রভাব নিজের জীবনে ফেলতে না চান, তাহলে অতি অবশ্যই মনে রাখবেন যে কোনোভাবেই নিজের ঘরের ব্যবহৃত ঝাড়ু বা ঝাঁটা অন্য কাউকে এই পবিত্র চৈত্র মাস চলাকালীন ব্যবহার করতে দেবেন না। এবং এই চৈত্র মাস চলাকালীন পুরনো ঝাড়ু বা ঝাঁটা বাড়ির বাইরে ফেলে দেবেন না, এই বিষয়টিও মাথায় রাখবেন। এরপর ষষ্ঠ যে জিনিসটির কথা বলবো তা হলো চাল। আগে হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রমতে চালকে মা লক্ষ্মীর স্বল্পা বলে চিহ্নিত করা হয়েছে। আর যদি আপনারা ভুলবশত এই চাল এই চৈত্র মাস চলাকালীন কাউকে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর অর্থনৈতিক কষ্ট নেমে আসতে বাধ্য। এছাড়াও সামাজিক স্তরেও মান সম্মান হানি হতে পারে। এছাড়াও আপনারা অত্যন্ত পরিমাণে ঋণে জর্জরিত হয়ে যেতে পারেন। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই মনে করা হয় যে চৈত্র মাস চলাকালীন যদি চাল আপনারা কাউকে দিয়ে দেন বা দান করেন, তাহলে কিন্তু ঘরের লক্ষ্মীকে নিজের হাতে করে মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন। কারণ এতে স্বয়ং মাতা লক্ষ্মী রাগান্বিত হন এবং আপনার বাড়ি ছেড়ে চলে যান। ফলে পরিবারে কিন্তু চরম ভয়ঙ্কর একটা দারিদ্রতা প্রবেশ করে যায়, ভয়ঙ্কর একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। সুতরাং চাল কোনো মতে আপনারা এই চৈত্র মাস চলাকালীন কাউকে দেবেন না। এরপর সপ্তম বা সর্বশেষ যে জিনিসটি আপনাদেরকে এই চৈত্র মাস চলাকালীন কাউকে দিতে নিষেধ করব, তা হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, এই লবণের মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান থাকে এবং লবণকেও মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। বন্ধুরা, রান্নার কাজেই যে শুধু লবণের ব্যবহার করা হয় স্বাদ বাড়ানোর উদ্দেশ্যে, তা কিন্তু এমনটাই নয়। এই লবণের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি রয়েছে এবং মা লক্ষ্মীর স্বল্পাও বলা হয় এই লবণকে, তাই আপনারা মনে রাখবেন যে এই চৈত্র মাস চলাকালীন নিজের ঘর থেকে লবণ কিন্তু কাউকে দেবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন এবং ওই পরিবারে অত্যন্ত বাজে একটা প্রভাব পড়ে এবং ওই পরিবারের যিনি আয়কর্তা তার ওপরে খুব বাজে একটা প্রভাব পড়ে, যার ফলে দাম্পত্য কলহ, অশান্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। যাই হোক বন্ধুরা, আজ আমি যে আপনাদেরকে বিষয়গুলি তুলে ধরলাম, যে জিনিসগুলো দিতে বারণ করলাম, সেগুলি মাথায় রাখবেন। এতে আপনার মঙ্গল, আপনার পরিবারেরও মঙ্গল। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।